পূর্বে জর্ডান, পশ্চিম ইসরায়েল এবং ফিলিস্তিনের পশ্চিম তীরের মাঝখানে মৃত সাগর অবস্থিত। ইংরাজিতে এটি ডেড সি ও আরবিতে এটি বাহার আল মাইত নামে পরিচিত। সমুদ্রপৃষ্ঠ থেকে এটি প্রায় 429 মিটার নিচে অবস্থিত। এটি ভূমিতে পৃথিবীর সর্বনিম্ন স্থান। বিশ্বের গভীরতম উচ্চ লবণাক্তযুক্ত হ্রদ এটি। মৃত সাগরে লবণতার পরিমাণ 34.2%। সহজ কথায় প্রতি 1000 গ্রামে 342 গ্রাম, যেখানে সমুদ্রের জলে লবণের পরিমাণ থাকে 35 গ্রামের মতো। এটি প্রায় 51 কিলোমিটার দীর্ঘ ও প্রস্থে 18 কিলোমিটার। বারমুডা ট্রায়াঙ্গেল নিয়ে যেমন প্রচণ্ড কৌতূহল অনেকের, তেমনি অনেকেই কৌতূহলী এই মৃত সাগর নিয়ে। প্রশ্ন দুটো: 1, এই হ্রদ কি সত্যিই মৃত? আর 2, মৃত হলে কেন মৃত? শুনে অনেক রহস্যময় মনে হলেও মূল কারণটি কিন্তু ততটা রহস্যময় নয়। এই সাগরের জলে লবণের অত্যাধিক ঘনত্বের জন্যই এখানে কোনো প্রাণীর অস্তিত্ব লক্ষ্য করা যায় না। তবে এই সাগর পুরোপুরি প্রাণহীন নয়। এই সাগরে সামান্য কিছু ছত্রাক ও ব্যাকটেরিয়ার অস্তিত্ব লক্ষ্য করা যায়। মৃত সাগরের জলে লবণে আছে 4% পটাশিয়াম ক্লোরাইড, 14% ক্যালসিয়াম ক্লোরাইড, 30% সোডিয়াম ক্লোরাইড ও 50% ম্যাগনেসিয়াম ক্লোরাইড। মৃত সাগর ডেড সি রিফটে অবস্থিত, যা পৃথিবীপৃষ্ঠের একটি দীর্ঘ ফাটলের অংশ, যাকে গ্রেট রিফট ভ্যালি বলা হয়। 6000 কিমি দীর্ঘ গ্রেট রিফট ভ্যালি তুরস্কের টরাস পর্বতমালা থেকে দক্ষিণ আফ্রিকার জাম্বেসি উপত্যকা পর্যন্ত বিস্তৃত। ভূতাত্ত্বিক বিশ্লেষণ থেকে বিজ্ঞানীরা বলছেন, প্রায় 30 লক্ষ বছর আগে এই অঞ্চলের মহাদেশীয় পাতগুলি যখন পরস্পর থেকে সরে যেতে শুরু করে, তখন এখানে তৈরি হয় বিশাল একটি মহীখাত। এই খাত ভূমধ্যসাগরের সঙ্গে যুক্ত ছিল। সেখান থেকে লবণাক্ত জল এসে পড়ে এই খাতে এবং গড়ে ওঠে মৃত সাগর। তখনও কিন্তু এটি মৃত নয়, সেটা ঘটেছে পরের কয়েক লক্ষ বছরে। মহাদেশীয় পাতের কয়েক লক্ষ বছরের নড়াচড়ায় ধীরে ধীরে ওপরে উঠে যায় এই অঞ্চলের ভূমি। ফলে ভূমধ্যসাগর ও অন্যান্য জলাশয় থেকে এটি বিচ্ছিন্ন ও আবদ্ধ হয়ে পরিণত হয় হ্রদে। এই অঞ্চল উষ্ণ মরু জলবায়ুর অন্তর্গত। সারা বছর এখানে রৌদ্রোজ্জ্বল আকাশ থাকে, ফলে জলের বাষ্পীভবনের হার বেশি। এই অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণও কম। বার্ষিক গড় বৃষ্টিপাত 50 মিলিমিটার। গ্রীষ্মকালে গড় তাপমাত্রা 32 থেকে 40 ডিগ্রির মতো। শীতকালে গড় তাপমাত্রা থাকে 20 থেকে 25 ডিগ্রির মতো। ফলে হ্রদের জল বাষ্পীভূত হয়ে কমে যাচ্ছে দিন দিন, কিন্তু লবণ রয়ে যাচ্ছে নিচে। নতুন করে জল আসার পথও নেই, ফলে বাড়তে থাকে লবণের ঘনত্ব। ধীরে ধীরে লবণের ঘনত্ব বেড়ে গিয়ে স্বল্প জল পরিণত হয় হাইপারস্যালাইনে, যা মেরে ফেলে এখানকার মাছ, জলজ উদ্ভিদ ও অন্যান্য জীবদের। এভাবে কালের আবর্তে হ্রদটি পরিণত হয় মৃত সাগরে। মৃত সাগরের উৎপত্তি নিয়ে একটি ধর্মীয় ইতিহাস জড়িত আছে। বাইবেল ও কোরআন অনুসারে জানা যায়, আজ থেকে প্রায় 30,000 বছর পূর্বে ডেড সি এলাকাটি ছিল সাদোম গোত্রের আবাসস্থল সদম ও গোমরা নগরী। এই নগরীর অধিবাসীরা ব্যাপক হারে সমকামিতায় লিপ্ত হয়ে পড়লে মহান সৃষ্টিকর্তা তাদের সংশোধনের জন্য লূত নবীকে পাঠান। কিন্তু তারা তার আহ্বানে সাড়া না দিয়ে এই নিকৃষ্ট কুকর্ম চালিয়ে যেতে থাকে। মহান সৃষ্টিকর্তা তখন নগরটিকে উল্টিয়ে ভূমিতে সজোরে আছড়ে ফেলেন ও আসমান থেকে অগ্নিকুণ্ডময় প্রস্তর নিক্ষেপ করে নগরটিকে ধ্বংস করে দেন। ফলে এই অঞ্চলটি বসে গিয়ে হ্রদে পরিণত হয়। মৃত সাগরের তীরবর্তী পাহাড়ি অঞ্চলে উট, খরগোশ, খেকশিয়াল এমনকি চিতাবাঘ দেখতে পাওয়া যায়। অতীতে জর্ডান নদীর বদ্বীপ অঞ্চলে প্যাপিরাস এবং পাম গাছে সমৃদ্ধ বনভূমি ছিল। রোমান এবং বাইজেন্টাইন সাম্রাজ্যের সময় ইক্ষু, সিকামোর এবং হেনা এই অঞ্চলের উদ্ভিদ বৈচিত্র্যের সমৃদ্ধি এনে দিয়েছিল। জেরিকোতে বালসাম গাছের রস থেকে প্রস্তুত করা হতো উন্নত মানের পারফিউম
এবং সুগন্ধি। 19 শতকের মধ্যে জেরিকোর উর্বরতা হ্রাস পেয়ে শূন্য হয়ে পড়ে। মৃত সাগরের জলে অত্যাধিক লবণতার কারণে প্লবতার পরিমাণও বেশি। প্লবতা হল কোনো বস্তুকে তরলে নিমজ্জিত করলে তরল যতটা বস্তুর ওপর ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে। উচ্চ প্লবতার কারণে মানুষসহ অন্যান্য প্রাণী এতে ডুবে যেতে পারে না। প্লবতার ঊর্ধ্বমুখী চাপজনিত কারণে সহজেই জলে ভেসে থাকে। এই কারণে বিশ্বের পর্যটকদের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু হল এই মৃত সাগর। প্রতিদিন বিশ্বের নানা প্রান্ত থেকে ভ্রমণ পিপাসু মানুষ এই হ্রদের টানে এখানে বেড়াতে আসেন। প্রতি বছর প্রায় 2 লাখ পর্যটক মৃত সাগরে বেড়াতে আসেন। সাগরের জলে শুয়ে পত্রিকা পড়ে অবসর সময় কাটান। খনিজ দ্রব্যে ভরপুর এই হ্রদে স্নান করলে অনেক রোগ নিরাময় হতে পারে বলে ধারণা সাধারণ মানুষ থেকে পর্যটকদের। স্নানের আগে মৃত সাগরের মাটি সারা গায়ে মেখে ত্বকের যত্ন নেন অনেকেই। অনেকে বলেন শ্বাসকষ্টের সমস্যায় ভুগলে এই হ্রদে ঘুরে গেলে নাকি অনেক উপকার পাওয়া যায়। এখানে ত্বকের জন্য ক্ষতিকর অতি বেগুনি রশ্মির পরিমাণও কম। বাতাসে ভাসমান অ্যালার্জি উৎপাদক দ্রব্য ও পরাগরেণুর পরিমাণও কম। বায়ুমণ্ডলীয় চাপের পরিমাণও বেশি, যা শ্বাসকষ্টে ভুগতে থাকা রোগীদের জন্য বেশ উপকারী। তার ফলে দিন দিন মৃত সাগর চিকিৎসা শাস্ত্রের এক উল্লেখযোগ্য গবেষণা কেন্দ্র হিসাবে পরিগণিত হয়ে উঠছে। মৃত সাগরের তীরে গড়ে উঠেছে অসংখ্য বিলাসবহুল হোটেল ও স্পা। এই সাগরের পাড় দিয়ে চলে গেছে বিশ্বের সবচেয়ে নিচু হাইওয়ে 90। বিগত কয়েক বছর ধরে মৃত সাগরের আয়তন উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। বর্তমানে এই সাগরের গভীরতা সবচেয়ে কম। অতীতে মৃত সাগরের আয়তন কমে গেলেও তা পুনরায় বৃদ্ধি পাওয়ার ব্যবস্থা ছিল, কারণ তখন জর্ডান নদীর জল সরাসরি এই মৃত সাগরে এসে মিশত। কিন্তু 60-এর দশকে ইসরায়েল মৃত সাগরে পতিত জর্ডান নদীর গতিপথ পরিবর্তন করে দেয়। ফলে মৃত সাগর আবদ্ধ হয়ে পড়ে। বাইরে থেকে জল আসার সমস্ত পথ বন্ধ হয়ে যায়। বর্তমানে মৃত সাগর নিজে মৃতপ্রায়। প্রতি বছর বাষ্পীভবনের কারণে মৃত সাগরের জলস্তর গড়ে 1 মিটার করে নেমে যাচ্ছে। ফলে অঞ্চলটি আরও নিচু থেকে নিচুতর হয়ে যাচ্ছে। জলের পরিমাণ কমে যাওয়ার পাশাপাশি জলে বেড়ে গেছে লবণের পরিমাণ। এই লবণ জমাটবদ্ধ হয়ে তলানি হিসেবে পড়ে থাকছে। ফলে দিন দিন এটি পৃথিবীর সবচেয়ে লবণাক্ত হ্রদে পরিণত হচ্ছে। মৃত সাগরের চারপাশে প্রায় 3000-এর বেশি শৃঙ্খল দেখা দিয়েছে। 80-র দশকের শেষের দিকে মৃত সাগরের চারপাশে এই শৃঙ্খলগুলি দেখা দিতে শুরু করে। এই শৃঙ্খলগুলি হল ভূগর্ভস্থ গর্ত, যা মৃত সাগরের জলের নিচ নেমে যাওয়ার কারণে ভূগর্ভস্থ লবণের স্তরগুলি দ্রবীভূত হলে ভূগর্ভে জলশূন্য এই ফাঁকা গহ্বরগুলি তৈরি হয়। এগুলি যে কোনো সময় কোনো সতর্কতা ছাড়াই ধসে পড়তে পারে এবং ইতিমধ্যে ভবন, রাস্তা এবং কৃষিজমি ধ্বংস করে ফেলেছে। আকস্মিকভাবে এসব গর্ত দেখা দেওয়ায় শুধু উন্নয়ন পরিকল্পনায় বাধাগ্রস্ত হয় না, এই এলাকায় আগত পর্যটক ও বসবাসকারী যে কোনো ব্যক্তির জন্য হুমকি হয়ে দাঁড়ায়। বর্তমানে ইসরায়েল ও জর্ডান মৃত সাগরের তীরে অনেক কারখানা গড়ে তুলেছে। এইসব কারখানা থেকে মূলত লবণ, পটাশ ও ম্যাগনেসিয়াম আহরণ করা হয়। মৃত সাগরের জলকে পাম্পের সাহায্যে কারখানাগুলিতে আনা হয়। এর ফলে মৃত সাগরের জলের পরিমাণ হ্রাস পাচ্ছে।